আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। স্ত্রী বেশ কিছুদিন ধরে স্বামীর আজীব পরিবর্তনের ব্যাপারটা লক্ষ্য করছেন। অবাক হচ্ছেন যে লোককে এক গ্লাস পানি দিতে দেরি হলেও বউকে কথা শোনাতে ছাড়েন না, সেই লোক এখন পারলে বউকে পানি ঢেলে খাওয়ান। গোসল সেরে লুঙ্গিটা যে জীবনে ধুয়ে দেখেননি, সে এখন সামান্য একটা টুপিও নিজে ধোয়ার চেষ্টা করেন। রান্না বান্না আর কাপড় চোপড় ধোয়ার জন্য ইতিমধ্যে একজন বুয়াও ঠিক করে ফেলেছেন। মা বাবার দেখভাল বেশিরভাগই এখন স্বামী করছেন। বইয়ের আগের মতো আর তেমন দৌড়ঝাঁপ করতে হয় না। বলা নেই কোয়া নেই, হঠাৎ এমন পরিবর্তন যে কোনো মানুষকেই ভাবিয়ে তুলবে। স্ত্রীও রীতিমতো হতবাক। হলোটা কি? আগেকার সময়ে বড় পরিবারের একটা নিয়ম ছিল, স্ত্রী কোনো অন্যায় হলে শাস্তি হিসেবে তাকে ঘরকন্যার কাছ থেকে অব্যাহতি দেওয়া হতো। তখনকার সেটা স্ত্রীদের জন্যও ছিল খুব অপমানজনক। সেই ভয়টাই যেন এখন পেয়ে বসেছে তাকে। ক্ষণে ক্ষণে বুকটা কেঁপে ওঠে এই ভেবে যে এমন করে আবার আমাকে দূরে সরিয়ে দেওয়ার মতলব আসছে না তো। এই সংশয় দূর করার জন্যই একদিন রাতে বিছানায় স্বামীর হাত ধরে অনুনয় করে জিজ্ঞেস করলেন, আমার কি কোনো অন্যায় হয়েছে? দিন দিন সবকিছু থেকে আমাকে কেমন দূরে সরিয়ে দিচ্ছ? বলবে না আমাকে কি হয়েছে? স্ত্রীর কথা শুনে স্বামীও যেন রীতিমতো অবাক। দূরে সরিয়ে দিচ্ছি মানে? এই যে আমাকে তোমার কোনো কাজই করতে দিচ্ছ না যে। স্বামী কেমন ঢং করে বললেন, এই তো মেয়েদের এই সমস্যা। কোথায় তার কষ্ট দূর করে তাকে রানীর মতো করে রাখতে চাইলাম, আর সে কি বলে তাকে দূরে সরিয়ে দিচ্ছি। স্ত্রী অসহায় ভঙ্গিতে বললেন, আচ্ছা, ঘরের কাজবাজ আমি করলে সমস্যাটা কোথায়? স্বামী ভুরু কুচকিত করে বললেন, কেন, তুমি করতে যাবে কেন? এসব কি তোমার দায়িত্ব? স্ত্রী শুনে যেন হা হয়ে গেলেন। আমার দায়িত্ব না মানে তাহলে কার? স্বামী এবার দৃঢ় কণ্ঠে বললেন, ঠিকই তো, ঘরের কোনো কাজ বাজের দায়িত্ব তোমার না, তুমি শুধু রানীর মতো থাকবে। আরে শোনো, সেদিন আমাদের গলির মোড়ে যে মাহফিলটা হয়েছিল না, সেখানে গিয়েছিলাম। হুজুর সেখানে এ বিষয়ে আলোচনা করেছিলেন। আমি জানতামই না যে আল্লাহ তাআলা তোমাদের নারীদের এত সম্মান দিয়ে রেখেছেন। ইসলাম ধর্মে নারীদের তো রানীর মতো মর্যাদা দেওয়া হয়েছে। শরীয়ত মতে ঘরের কোনো কাজবাজ এবং রান্নাবান্নার দায়িত্ব, এমনকি আমার মা বাবার দেখভাল করার দায়িত্ব তোমার না। এরকম আরো কিছু বিষয় আছে। তো বোঝো এবার নারীদের কি পরিমাণ মূল্যায়ন করেছে ইসলাম। এদিকে মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনে স্ত্রী তো হেসেই খুন। হাসতে হাসতে মুখ ভেঙচিয়ে বললেন, ইস রে, আসছে আমার কর্তব্য পরায়ণ স্বামীটা। শোনেন মশাই, শরীয়তে এরকম বিধান থাকলেও মেয়েরা কিন্তু স্বামীর বাড়িতে শুধু পা তুলে বসে খাওয়ার জন্যই আসে না। প্রতিটা মেয়ের কাছেই বিয়ের পর তার স্বামী আর সংসারই হয় সাধনা। যেই মেয়ে সত্যিকার অর্থে তার স্বামীকে ভালোবাসে, সে শুধু ঘরের কাজবাজ কেন, স্বামীর সুখের জন্য সে সবকিছুই করতে পারে। মেয়েরা স্বামী আর নিজেদের সংসারকে ভালোবেসে সুখী হতেই অভ্যস্ত। নারীদের নারীত্বই এখানে। শুধুমাত্র কর্তব্যের দোহাই দিয়েই কিন্তু একসাথে থাকা সম্ভব না। দুজন দুজনের ভালোবাসাই এখানে মূল চালিকা শক্তি। কর্তব্য বা সম অধিকারের দোহাই দিয়ে ফিতনা সৃষ্টি করে একমাত্র উশৃঙ্খল আর উগ্র নারীবাদ মানসিকতার মেয়েরাই। বুঝলেন তো জনাব, আপনার কোনো হ্যাপিতেশ শো করতে হবে না। আপনার সেবা যত্ন আর ঘরের কাজবাজ নিয়ে আমার কোনো অ্যালার্জি নেই। স্ত্রীরা শুধুমাত্র তার স্বামীর ভালো আচরণ, সুন্দর ব্যবহার আর ভালোবাসার কাঙ্গাল হয়। এর বাইরে আর কিছু তারা চায় না। আপনার শুধু আমাকে একটু ভালোবাসলেই চলবে। এদিকে স্বামী ও স্ত্রী বিশাল বক্তব্য শুনে মিটিমিটি হেসে বললেন, বাব্বা, এ দেখে মারাত্মক জ্ঞান গর্ভ কথা। তবে যাই হোক, তোমাকে ছাড় দিতে চাচ্ছি, কিন্তু তুমি নিতে চাচ্ছ না। অন্য মেয়েরা হলে কিন্তু ঠিক লুফে নিত এই অফারটা। স্ত্রী মুখ বাঁকিয়ে বললেন, নিক লুফে, তাতে আমার কি? আমার এই অফারের দরকার নেই।
স্বামী দুষ্ট হাসি হেসে বললেন, তাই? আচ্ছা, ঠিক আছে, কতদিন পারেন দেখা যাবে। তবে আরো একটা বড় কাজের কথা রয়ে গেছে, সেটা আবার ভুলে যাবেন না যেন। এটা না হলে কিন্তু অন্য সব কাজ বৃথা। স্ত্রী আর চোখে তাকাতেই স্বামী মুখ টিপে হেসে বললেন, ওই সময়টা দিবেন এবং একটু বেশি বেশি দিতে হবে কিন্তু, কেমন? কথা শেষ না হতেই স্বামীর গায়ে আদুরে কিল বসিয়ে প্লাস নম্র কণ্ঠে স্ত্রী বললেন, খুব ফাজলামো করা হচ্ছে তাই না?